নমস্কার বন্ধুরা, হেসেল ম্যাজিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটার রেসিপি। শুকনো পাটিসাপটা তো আমরা সকলেই খেয়ে থাকি, তবে কোনোদিন যদি দুধ পাটিসাপটা না খেয়ে থাকেন তাহলে এই শীতে একবার এইভাবে নতুন গুড়ের দুধ পাটিসাপটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। পাটিসাপটা পিঠে বানানোর জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, আর নিচ্ছি ওই কাপের মাপেই হাফ কাপ সিদ্ধ চালের গুঁড়ি। সিদ্ধ চালের পরিবর্তে এখানে আতপ চালের গুঁড়িও নেওয়া যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো চিনি। চিনির পরিমাণটা খুব বেশি দিলে পাটিসাপটা পিঠেটা তৈরি করার সময় অনেক সময় প্যানে আটকে যায়, উঠতে চায় না, তাই চিনির পরিমাণটা একটু কমই দিতে হবে। সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ গুঁড়ো দুধ। যেহেতু আমি জল দিয়ে ব্যাটারটা তৈরি করব, তাই এখানে গুঁড়ো দুধটা দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা জল। আপনারা চাইলে জলের বদলে দুধ দিয়েও ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন। একটু একটু করে জল মিশিয়েই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। একেবারে বেশি জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করলে ব্যাটারটা অনেক সময় খুব পাতলা হয়ে যায়, তাই অল্প অল্প করে জল মিশিয়েই ব্যাটারটাকে তৈরি করতে হবে। দেখুন, ব্যাটারটাকে এইভাবে ফেটিয়ে একেবারে স্মুথ করে নিয়েছি। ব্যাটারটা তৈরি করতে এখানে আমার মোট 2 কাপ জল লেগেছে। দেখুন, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য সেট হতে রেখে দেবো। পাটিসাপটা পিঠের পুরের জন্য এখানে আমি নিয়েছি বাজার থেকে কেনা নলেন গুড়ের সন্দেশ। নারকেলের পুর কিংবা ক্ষীরের পুর তৈরি করার অনেক ঝামেলা, আর হাতে যদি কম সময় থাকে তাহলে এই রকম সন্দেশের পুর দিয়ে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা। 10 মিনিট পর আমি ব্যাটারটা চেক করে নিচ্ছি। দেখুন, ব্যাটারটা ঠিক এই রকম রয়েছে। যদি ঘন মনে হয় তাহলে একটু জল মিশিয়ে নিতে পারেন। পিঠেটা বানানোর জন্য গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে সামান্য একটু সাদা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা গরম হলে মিশ্রণটা থেকে 1 হাতা মিশ্রণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। হাতার পিছন দিয়ে এইভাবে গোল করে ঘুরিয়ে নিচ্ছি। হালকা হাতেই এটা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। ওপরটা যখন এরকম শুকিয়ে আসবে আর পাশগুলো দেখবেন একটু ছেড়ে ছেড়ে আসবে, তখন এর মধ্যে সন্দেশের পুরটা দিয়ে দিতে হবে। এবার একটা স্প্যাচুলা দিয়ে সাবধানের সাথে এটাকে ফোল্ড করে নিতে হবে। দেখুন কি সুন্দর একটা সাদা ধবধবে পাটিসাপটা তৈরি হয়ে গেল। আবারও আমি একইভাবে আর একটা পিঠে তৈরি করে দেখাচ্ছি। যতবারই কিন্তু আপনারা এই ব্যাটারটা ফ্রাই প্যানের মধ্যে দেবেন, ততবারই কিন্তু মিশ্রণটাকে হাতাতে করে ভালো করে একবার ঘুলিয়ে নেবেন। তা না হলে কি হয়, অনেক সময় মিশ্রণটা চাপ হয়ে নিচে বসে যায়। সন্দেশের পুরটা দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে সাবধানের সাথে ফোল্ড করে নেব। দেখুন, পুর তৈরি করার কোনো ঝামেলা ছাড়াই কত সুন্দর, কত তাড়াতাড়ি পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। খেতেও কিন্তু দারুণ হয়। এমন নয় যে সন্দেশ দিয়ে তৈরি হচ্ছে বলে পিঠেগুলো খেতে ভালো হবে না। এইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব। দুধ পাটিসাপটা বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি। দুধটা হালকা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে পাটিসাপটা পিঠের টেস্টটা খুব ভালো হবে, আর দুধটা খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নেব। গুঁড়ো দুধটা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা 3টে এলাচ। এই এলাচটা দিলে দুধটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে।
দুধটাকে ভালো করে জাল দিয়ে একদম ঘন করে নিতে হবে। মিনিট 10 মতো সময় ধরে দুধটাকে জাল দিয়ে নেব। দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। আরও একটু আমি দুধটাকে ঘন করে নেব। দুধটা আমার অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটালি গুড়। এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ রেখেছি। ভালো করে মিশিয়ে নেব। যেহেতু দুধটা গরম আছে, গুড়টাও তাড়াতাড়ি গলে যাবে। গুড়টা গলে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা আবারও আমি অন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও এটা করতে পারেন, তবে গুড়টা দিয়ে করলে খেতে কিন্তু বেশি ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাটিসাপটা পিঠাগুলো। এটা কিন্তু একটু সাবধানের সাথে দিতে হবে যাতে ভেঙে না যায়। সমস্ত পাটিসাপটা পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি। হালকা হাতে একটু নাড়িয়ে নিচ্ছি। পিঠেগুলো দিয়ে 2-1 মিনিটের জন্য একটু ফুটিয়ে নিতে হবে। বেশিক্ষণ ফোটানোর একদম দরকার নেই। 2-1 মিনিট ফোটালেই এটা একদম রেডি হয়ে যাবে। এই শীতের কনকনে ঠান্ডায় একবার এই রকম দুধ পাটিসাপটা বা মালাই পাটিসাপটা বানিয়ে দেখুন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।